হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ফজলুর রহমান, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের গণিতের একটি পাঠ নিব। গতদিন আমি দুইটা জ্যামিতি বলছিলাম করে দিব, একটা করার পরই সময় শেষ হয়ে গেছিল। আজকে চেষ্টা করবো ইনশাআল্লাহ দুইটা করে দেওয়ার জন্য। যাই হোক, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও এবং আমি যেগুলো বলি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে নিবে, সূত্রগুলো লিখে নিবে। তা আজ আমি পড়াবো যে একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সকল সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল সমান। আমি গতদিন তোমাদের পড়াইছিলাম যে সকল ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সমান। আজকে হলো সকল সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল সমান। তাহলে আমি সাধারণ নির্বাচনটা লিখে ফেলি। সাধারণ নির্বাচন একই ভূমি ও একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক ক্ষেত্রসমূহের ক্ষেত্রফল সমান। গতদিনের মতো কোনো সমস্যা নাই, কঠিন নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে এখানে সামান্তরিক জিনিসটা কি আগে জানতে হবে। সামান্তরিক হলো একটা চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের শ্রেণী বিভাগ আছে। চতুর্ভুজ হলো 6 প্রকার। একটা হলো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, ঘুড়ি। এই 6 প্রকার চতুর্ভুজ। তার ভিতরে আজকে আমি সামান্তরিক। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল জানতে হবে। ভূমি গুণ উচ্চতা, এর ভূমি আর উচ্চতা আমরা যদি নিই তাহলে সামান্তরিক ক্ষেত্রফল। আর সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোণ সমকোণ না, সেই চতুর্ভুজটাকে সামান্তরিক বলে। তাহলে আমরা সামান্তরিকের সংজ্ঞাও জানলাম, ক্ষেত্রফলের সূত্রও জানলাম। দুইটা জিনিস জানলাম, একটা হলো সামান্তরিকের সংজ্ঞা কাকে বলে, আর একটা হলো ক্ষেত্রফল। তাই এটা আমি আরেকবার বলি। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোণ সমকোণ নয়, সেই চতুর্ভুজটাকে সামান্তরিক বলে। আর এর ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। তা তোমরা ওই যে গতদিন ক্ষেত্রফল জানছিলে ত্রিভুজের হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফটা থাকবে না, শুধু ভূমি গুণ উচ্চতা। মনে রাখার একটা কৌশল। এইবার আমি দুইটা সামান্তরিক আঁকবো। এখানে 3টা 4টা 5টা 6টা নেওয়া যাবে, কিন্তু দুইটা নিয়ে করলেও চলবে, দুইটা। তাহলে আমি দুইটা নেব, কিন্তু ভূমি এক হবে। তাহলে সামান্তরিক আঁকায় ABCD একটা সামান্তরিক আঁকালাম। ABCD এই সামান্তরিকের AB বাহু, CD বাহু বা DC বাহু সমান ও সমান্তরাল, আর BC আর AD বাহু সমান ও সমান্তরাল।
আর এই সামান্তরিকের ভূমি এবি। এইবার আরেকটা সামান্তরিক আঁকবো যার ভূমিও এবি হবে, সেই সামান্তরিক আঁকায় আরেকটা সামান্তরিক এ বি ইএফ, আরেকটা সামান্তরিক আঁকালাম। এই সামান্তরিকের ভূমি এবি এবং তারা এবি ও এফসি সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত। এই সমান্তরাল গতদিন বলছিলাম, আজকে আর বলবো না, কারণ আমি দুইটা জ্যামিতি শেষ করব। পিথাগোরাসে গুরুত্বপূর্ণ একটা জিনিস, পিথাগোরাস শেষ করবো আর এইটা। তাহলে আমি আরেকবার বলি বিষয় নির্বাচনটা, যে মনে করি সামান্তরিক ক্ষেত্র এবিসিডি ও সামান্তরিক ক্ষেত্র এবিইএফ একই ভূমি এবি এর উপর এবং এবি ও এফসি সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত। তাহলে প্রমাণ করতে হবে যে সামান্তরিক ক্ষেত্র এবিসিডি সমান সামান্তরিক ক্ষেত্র এবিইএফ এর ভিতরে জায়গা সমান ক্ষেত্রফল ভিতরে জায়গা। তাহলে এটা আমি বিশেষ নির্বাচন লিখি, বিশেষ নির্বাচন। মনে করি সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি ও সামান্তরিক, লিখতে জায়গা বেশি লাগবে, তুমি সামান্তরিক আকারে দিলেই হয়ে যাবে, সামান্তরিক আকারে হয়ে যাবে। সামান্তরিক ক্ষেত্র এবিইএফ একই ভূমি এবি এর উপর এবং এবি ও এফসি সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। রেখা যুগল বা দ্বয়ের রেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে প্রমাণ করতে হবে যে সামান্তরিক ক্ষেত্র, একটা সামান্তরিক আকায় দিই, সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক ক্ষেত্র এবিইএফ এর ক্ষেত্রফল। এটা প্রমাণ করে দেখাতে হবে। তা বেশি কঠিন হবে না, খুব দ্রুত হয়ে যাবে এবং সহজ লাগবে তোমাদের কাছে। তাহলে এটা আমরা কিভাবে করব? আমি আগের দিনও বলছিলাম, প্রমাণ উপপাদ্যের 4টা ধাপ, একটা সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ। তা কোনো কোনো ক্ষেত্রে অঙ্কন লাগে না, আবার কোনো কোনো ক্ষেত্রে অঙ্কন লাগে। তাই এই ক্ষেত্রে আমি অঙ্কন ছাড়া করতে পারবো না, সেজন্য আমাকে ছবিতে কাজ করে নিতে হবে, সেটা হবে অঙ্কন। তাহলে পরবর্তী ধাপ হবে অঙ্কন। দেব অঙ্কন কি করব? এসি যোগ করি। তাহলে আমি এসি যোগ করি, এসি যোগ করি, আবার এই যোগ করি, তাহলে এসি আর এই যোগ করি। এসি এবি সিডি সামান্তরিকের একটা কর্ণ হলো। এখন কর্ণ কি? আগে এইসব সংজ্ঞা তোমাদের বলেছি, মনে যদি নাও থাকে আমি আরেকবার বলি। কর্ণ চতুর্ভুজের থাকে, চতুর্ভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে উহার বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখা অংশকে কর্ণ বলে। তা একটা চতুর্ভুজের সর্বোচ্চ 2টা কর্ণ থাকতে পারে।
একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। তাই এসি হলো একটা কর্ণ। এখন কর্ণ ওই চতুর্ভুজকে কি করে, এটাও এই সামান্তরিককে কি করে, এটাও সামান্তরিকের একটা বৈশিষ্ট্য, এটাও জানতে হবে যে সামান্তরিকে কর্ণ সামান্তরিককে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে বা দুইটি সমান ক্ষেত্রফল ত্রিভুজে বিভক্ত করে। তাহলে দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে সামান্তরিকের কর্ণ ওই সামান্তরিককে দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এসি আমি যোগ করি, এসি হলো এবিসিডি সামান্তরিকের কর্ণ, এই যোগ করি, এই হলো এবিইএফ সামান্তরিক কর্ণ। আরও একটা কাজ করি, সেইটা হলো সি বিন্দু হতে একটা লম্ব টানি, সেই লম্বটা এ বি এর বর্ধিত অংশকে জি বিন্দুতে ছেদ করে, আর ই বিন্দু হতে আরেকটা লম্ব টানি, যে লম্বটা এ বিকে এইচ বিন্দুতে ছেদ করে। এই হলো আমার অঙ্কন। অঙ্কন দেখে ভয় পাওয়ার কারণ নাই, কারণ এ তো স্কেল দিয়ে করবে, যে স্কেল দিয়ে এ আর সি যোগ করে দিবে, এ আর ই যোগ করবে, আর সি বিন্দু হতে স্কেল ধরে সোজা সিজি একটা লম্ব রেখা অংশ আঁকাবে, যা এ বি এর বর্ধিত অংশকে জি বিন্দুতে ছেদ করে। স্কেল দিয়ে ই বিন্দু থেকে এ বি এর উপর একটা লম্ব টানবে ই এইচ, যা এ বিকে এইচ বিন্দুতে ছেদ করে। তাহলে তুমি এটা বর্ণনা লিখে দাও। প্রথমে কি করছি, এসি এ কমা সি, এসি এবং এই যোগ করি, এইটা প্রথমে আমি করছি, তোমরাও লিখে নাও, যোগ করি। তারপরে কি করছি, সিও ই বিন্দু থেকে সিও ই বিন্দু হতে যথাক্রমে সিজি ও ইএইচ লম্ব আঁকি, যা এ বি এর বর্ধিত অংশকে, যা এ বি এর বর্ধিতাংশকে জি বিন্দুতে এবং এ বি কে এইচ বিন্দুতে ছেদ করে, এইটুকু হলো অঙ্কন। তাহলে আমার তিনটে ধাপ আমি অতিক্রম করছি, নিশ্চয়ই তোমাদেরও লেখা হয়ে গেছে। এইবার শেষ ধাপে আসব। শেষ ধাপে হলো প্রমাণ। তোমাদেরকে আমি আগেই বলছিলাম, প্রমাণ সবসময় লেখার সময় আমরা ধাপ এবং যথার্থতা এই নিয়মটা অনুসরণ করব, এটা তোমাদের আগেই বলেছি, আজকেও বলি। তাহলে ধাপ আর যথার্থতা আঁকাও, স্কেল দিয়ে পেন্সিল দিয়ে লম্বা করে দাগ দাও, লম্বা করে দাগ দাও, লম্বা স্কেল 12 ইঞ্চি স্কেল নাও, সবাই পেন্সিল নাও, নিয়ে দাগ দাও। ধাপটা আমরা একটু বড় দেব। আর যথার্থতা, কারণ এটা একটু ছোট দেব। এইটা একটু ছোট দেবো, দিলাম। এবার 1 নম্বর ধাপে আসি, খুব দ্রুত করবো, আরেকটা করবো, এই জন্য দ্রুত। তাহলে এখানে সামান্তরিকের কর্ণ আমি বলেছি, সামান্তরিকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। এইবার লিখি এসি এ বি সিডি সামান্তরিকের কর্ণ, এসি কমা এ বি সিডি সামান্তরিকের কর্ণ, এ বি সিডি সামান্তরিকের কর্ণ। অতএব ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এসিডি এর ক্ষেত্রফল, এই দুটো সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ ক্ষেত্র
এ বি সি এর ক্ষেত্রফল সমান, সামান্তরিকটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে পুরো সামান্তরিক অর্ধেক, তাহলে হাফ সামান্তরিক ক্ষেত্র, হাফ সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল। এইটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম, 1 নম্বর। আর কারণটা লিখতে হবে যে সামান্তরিকে কর্ণ সামান্তরিকে দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের, এটা মুখস্থ থাকবে, সামান্তরিকের কর্ণ কমা সামান্তরিককে দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, ত্রিভুজে বিভক্ত করে। এইটা হলো সূত্র। ওই সূত্রের সাহায্যে আমরা এইটা করলাম। তা জ্যামিতিতে আমি গতদিনও বলেছি 2-3টা প্রমাণ যদি থাকে, প্রমাণ আমরা একটা দেখাবো, আরগুলো অনুরূপভাবে। এইবার লিখবো অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, 2 নম্বরে অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে, কি প্রমাণ করা যায়? ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র এবিই এর ক্ষেত্রফল সমান হাফ সামান্তরিক ক্ষেত্র এবিইএফ এর ক্ষেত্রফল। এইটাকে আমি 2 নাম্বার দিলাম, 2 নম্বর সমীকরণ। এইটা দিলাম 2 নম্বর সমীকরণ। এইবার 3 নম্বর ধাপে আসি, পরবর্তী ধাপে 3 নম্বর ধাপ। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। এই যে বাম পাশে এর ক্ষেত্রফল, তাহলে লিখি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমি গতদিন শিখাইছিলাম, তোমরাও জানো, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি হলো এবি, ইন্টু উচ্চতা, উচ্চতা হলো সিজি। এইটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। আর এখানে লিখবে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা লিখে দিবে। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এইটা লিখবে, কারণটা লিখে দেবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। 4 নম্বরে আসো ধাপে। আবার এবি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এবি, তাহলে এবি ত্রিভুজের ক্ষেত্রফল এটাও সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হলো এবি ইন্টু উচ্চতা ইএইচ, কিন্তু ইএইচ আর সিজি এই উচ্চতা সমান, কারণ এরা সমান্তরাল রেখাদ্বয়ের দূরত্ব নির্দেশ করে, কারণ এরা একই সমান্তরাল রেখাদ্বয় যুগলের মধ্যে অবস্থিত, এই জন্যই সিজি আর ইএইচ সমান। তাহলে আমি এইখানে সমান হাফ গুণ এবি গুণ সিজি, এইটাকে দিলাম 4 নম্বর। এইবার 3 নম্বর আর 4 নম্বর ডাইন পক্ষ সমান হয়ে গেছে। 3 নম্বর আর 4 নম্বরে ডাইন পক্ষ সমান, তাহলে বাম পক্ষ অবশ্যই সমান, বাম পক্ষ অবশ্যই সমান। তাহলে 3 ও 4 নং হতে পাই। 5 নম্বর ধাপে আসি। 3 ও 4 নং হতে পাই, কি পাই? ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল
সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি ই এর ক্ষেত্রফল। এইবার 3 ও 4 নম্বর 1 আর 2 নম্বরের দিকে তাকাও, 1 আর 2 নম্বরের দিকে তাকাও, ভালো করে 1 আর 2 নম্বরের দিকে তাকাও। 1-এর বাম পক্ষ আর 2-এর বাম পক্ষ সমান হয়ে গেছে, এই কেবলমাত্র 1-এর বাম পক্ষ আর 2-এর বাম পক্ষ সমান, তাহলে 1-এর ডান পক্ষ আর 2-এর ডান পক্ষ সমান, 1-এর ডান পক্ষ এবং 2-এর ডান পক্ষ সমান। তাহলে এইটা আমি 6 নম্বর ধাপে দেব। 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং হতে পাই, কি পাই? হাফ সামান্তরিক ক্ষেত্র 1 নম্বরে ডান পক্ষ আর 2 নম্বরের ডান পক্ষ সমান, তাহলে হাফ সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান হাফ সামান্তরিক ক্ষেত্র এ বি ই এফ এর ক্ষেত্রফল। এইবার উভয় পক্ষকে হাফ দিয়ে ভাগ করে দেবো অথবা 2 দ্বারা গুণ করে দেবো, তাহলে এই হাফ আর ওই হাফ থাকবে না। অতএব সামান্তরিক ক্ষেত্র হাফ দ্বারা ভাগ করে দেবো অথবা 2 দ্বারা গুণ, সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান হাফ থাকবে না, তাহলে সামান্তরিক ক্ষেত্র এ বি ই এফ এর ক্ষেত্রফল এবং প্রমাণিত। এটা প্রমাণিত, এটা লিখে দিবে প্রমাণিত। তাহলে এইটা শেষ হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এইবার পিথাগোরাস উপপাদ্য পড়াবো, এটা গুরুত্বপূর্ণ উপপাদ্য। পিথাগোরাস একজন জ্যামিতিবিদের নাম, উনি এই সূত্রটা তৈরি করছেন, তার নাম অনুসারে এই উপপাদ্যটার নামকরণ করা হয়েছে পিথাগোরাস উপপাদ্য। তা উপপাদ্যটা কি? যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র উহার অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টি সমান। তাহলে সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর সমকোণী ত্রিভুজে একটা সমকোণ থাকে আর 2টা সূক্ষ্মকোণ থাকে। আর অতিভুজ কি? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে অতিভুজের বর্গ করব, তাহলে লম্বের বর্গ যোগ ভূমির বর্গ, এইটা হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি সাধারণ নির্বাচনটা লিখে নিই দ্রুত, এইটাও খুব দ্রুত হয়ে যাবে, সহজ জিনিস। এটা ছবি আঁকাতে একটু সময় লাগছে, ছবি বড় আর এর ছবি খুব সহজ। তাহলে সাধারণ নির্বাচন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র উহার অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এটা মনে রাখবে, এটা মুখস্থ রাখবে, তোমরা সবাই মুখস্থ রাখবে, তাহলে তুমি কি করতে পারবে? যে কোনো সময় লিখতে পারবে, যে কোনো পরিস্থিতিতে, অনুশীলনী হোক, তারপরে যে কোনো উপপাদ্য হোক, তুমি লিখতে পারবে। এইবার কি করব? একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এই কোণ সমকোণ, এটার সমকোণের চিহ্ন এবিসি।
তাহলে এর সমকোণে বিপরীত বাহু অতিভুজ, এসি অতিভুজ, এসি অতিভুজ। এখন প্রমাণ করতে হবে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তাহলে এর বিষয় নির্বাচন লিখি, বিশেষ নির্বাচন। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। কারণ কি কারণে? কারণ ইহার বিকোণ সমান 90 ডিগ্রি। এক সমকোণও লিখতে পারবে। এসি অতিভুজ, এসি অতিভুজ। তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান দিলাম, সমষ্টি মানে যোগফল। এবার এতেও কিছু কাজ করতে হবে। সেই কাজটা কি হবে? বি বিন্দু হতে এর উপর একটা লম্ব টানবো। তাহলে বি বিন্দু হতে এসি এর উপর বিডি লম্ব টানি। লম্ব টানার কৌশল তোমার জানতে হবে, এরকম দিবে, এই দিবে, এই। তাহলে বি বিন্দু হতে এসি এর উপর বিডি লম্ব আঁকি। তাহলে এইটুকু হবে অঙ্কন, অঙ্কন। বি বিন্দু হতে, বি বিন্দু হতে এসি এর উপর বিডি লম্ব আঁকি, বিডি লম্ব আঁকলাম। এইবার প্রমাণ। তাহলে আমি শেষ ধাপে এসে গেছি, প্রমাণ। এখন এই এবিসি ত্রিভুজের ভিতরে তিনটা ত্রিভুজ হয়েছে, তিনটাই সমকোণী ত্রিভুজ, তিনটাই সমকোণী ত্রিভুজ। এখন তোমাদের আগের দিন আমি ত্রিভুজ সর্বসম করার সূত্র পড়িয়েছি, তোমরা সবাই লিখে নিয়েছিলে। এই কোণটায় সমকোণ, এই কোণটাও সমকোণ, লম্ব খাইছি সমকোণ, তিনটাই সমকোণী ত্রিভুজ। সর্বসম করার নিয়ম চারটি, এটা আমি বলেছি, এখন আর বলবো না। এখন আমি করব সদৃশকোণী। একটা ত্রিভুজের তিনটি বাহু কোণ আরেকটা ত্রিভুজের তিনটি কোণের যদি সমান হয় তাহলে ওই ত্রিভুজ দুটি সদৃশকোণী। তাহলে এইটা সংজ্ঞা হলো প্রকৃত যে সমান সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের কোণগুলো ধারাবাহিকভাবে যদি সমান হয়, সব কোণগুলো ধারাবাহিকভাবে, তাহলে ওই বহুভুজকে সদৃশ বলা হয়। তাহলে আমাদের এই বহুভুজটা হলো ত্রিভুজ। তাহলে এইখানে আমি এবিসি ত্রিভুজ। এইবার ধাপ যথার্থতা দিয়ে দাও, তোমাদের দেওয়া হয়ে গেছে আশা করি, অনেক আগেই দেওয়া হয়ে গেছে, কারণ ধাপ যথার্থতা দিতে হবে, তোমাদের বলেছি, দিলাম। এইবার এটাকে লিখলাম ধাপ, আর এইটা দিলাম যথার্থতা। এবার এক নম্বর ধাপে আসো। এক নম্বর ধাপ, এবিসি ত্রিভুজ আর এবিডি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ নেব, সদৃশকোণী করব। তাহলে এবিসি ত্রিভুজ ও এবিডি ত্রিভুজ দ্বয়ে তিনটা কোণ সমান দেখাবো, তিনটা কোণ সমান। তাহলে এবিসি কোণ সমান এডিবি কোণ। এই কোণ সমান কেন? কারণ লিখতে হবে, সমকোণ বলে প্রত্যেকটা কারণ দেব, সমকোণ বলে এরা সমান, প্রত্যেকে সমকোণ। এইবার বিএসি কোণ, একটা কমা দিলাম, বিএসি কোণ সমান এই ত্রিভুজের বিএডি কোণ। এই কোণ কেন সমান? বিএডি কোণ সাধারণ কোণ। এই কোণটা, এই কোণটা দুই ত্রিভুজের ভিতরে আছে, সাধারণ কোণ, সাধারণ কোণ বলে এরা সমান। এবং অবশিষ্ট এই ত্রিভুজের, এবং অবশিষ্ট, অবশিষ্ট, অবশিষ্ট এর বাকি আছে কোনটা? এসিবি কোণ। তাহলে এসিবি কোণ সমান অবশিষ্ট, অবশিষ্ট ওর বাকি আছে কোনটা? এবিডি কোণ। এবি
ডি কোণ, তাহলে তিনটা কোণ সমান। এখানে প্রশ্ন করতে পারো স্যার ওই দুটো কোণ তো বুঝলাম কারণ দিলে যে সমকোণ বলে সাধারণ কোণ বলে, তাই এইটা কী কারণে সমান? এইটারও কারণ আছে। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই ত্রিভুজটা ছোট হোক আর বড়, অনেক বড় ত্রিভুজ তার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অনেক ছোট ত্রিভুজ তার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তা দুই কোণ যদি সমান হয়ে যায় আর একটা অটো সমান, কারণ ওইটারও 180 এইটারও 180, তাহলে আমরা লিখব কি কারণে? কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কারণে বাকিগুলো অবশ্যই সমান হবে। তাহলে আবার ত্রিভুজ দুটি কী হবে? সদৃশকোণী। অতএব এবিসি ত্রিভুজ ও এবিডি ত্রিভুজ সদৃশকোণী, সদৃশকোণী অর্থাৎ সদৃশ, তাহলে ত্রিভুজ সদৃশকোণী হলে তার অনুরূপ বাহুর অনুপাত সমান, এই সূত্রটা তোমাদের পড়ানো হয়েছে। তাহলে অতএব এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবি বাই ওই ত্রিভুজের এডি সমান এই ত্রিভুজের এসি ওই ত্রিভুজের এবি, এবি দুই ত্রিভুজের ভিতরে আছে। তাহলে এর কারণটা লিখতে হবে, দুইটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহু অনুপাত সমান, দুইটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান, এই কারণটা তোমাকে লিখতে হবে। এইবার কোনাকুনি গুণ করে দাও, বা এবি স্কয়ার সমান এডি ইন্টু এসি, এইটা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার 2 নম্বর ধাপে আসো। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে জ্যামিতিতে একটা সুবিধা আছে, তোমাদের আগেরটা করানোর সময় বলেছি, আগে একটা করেছি আজকে, সেটা করানোর সময় কিন্তু অনুরূপভাবে দিছি। এখনও আমি লিখব অনুরূপভাবে এই ত্রিভুজে, তাহলে অনুরূপভাবে এবিসি ত্রিভুজ ও বিসিডি ত্রিভুজে প্রমাণ করা যায় যে কি প্রমাণ করা যায়? বিসি স্কয়ার সমান সিডি ইন্টু, তার মানে বিসি হলো তাহলে বিসি বাই সিডি সমান এসি বাই, তাহলে সিডি ইন্টু এসি, এইটা 2 নম্বর দিলাম। এখন 1 আর 2 যোগ করে দেবো। 3 নম্বর ধাপে আসি, 1 যোগ 2 নং হতে পাই, 2 নং হতে পাই কি ভাই? সমীকরণ যোগ করার নিয়ম কি? বাম পক্ষ যোগ করবো, ডান পক্ষ যোগ করব। তাহলে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান এডি ইন্টু এসি যোগ সিডি ইন্টু এসি, বা এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান এসি কমাননি, তাহলে এডি যোগ সিডি। এইবার চিত্রের দিকে তাকাও, বা এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান এসি, আর ছবিতে এডি আর সিডি যোগ করে দেবো, এসি হয়, এডি আর সিডি যোগ করে দেবো, এসি হয়, দিলাম এসি। এইবার গুণ করে দাও এসি স্কয়ার, তাহলে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। এবার প্রমাণ আমার যেভাবে রাখিছি ওইটা এই পাশে, অতএব এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এইটাই প্রমাণিত। তাহলে আজকে তোমাদের আমি 2টা জ্যামিতি কমপ্লিট করলাম। একটু কঠিন হয়ে যাচ্ছিল, সময়ের ভিতরে 5 মিনিট দেরি হয়েছে, কোনো সমস্যা নাই তোমাদের জন্য। তারপরেও 2টা যে একই ভূমি ওই একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত, সকল সমান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল সমান, আর পিথাগোরাস উপপাদ্য, 2টা জ্যামিতি, এটা কঠিন 2টা জ্যামিতি করে দিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, এই দুটো বাড়ির কাজ করে রেখো।